আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও আব্বুর কপালে চুমা দিয়ে আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? বাদান আব্বু আর সন্তানের পিতা পুত্রের আদান প্রদান মহাব্বত ভালোবাসা খুব ভালো লাগতেছিল। আহারে বাপ কি জিনিস! কিন্তু বাদান হঠাৎ করে আর একটা করুণ চিত্র ধরা পড়লো। ওই একই বারান্দায় আমার বাইরা আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। জানা আসিল না যে ছেলেটার বাবা নাই। এই ছাত্র ভাইটা ওই বাবার আদর দেখা, এই ছেলেটার আব্বু বলা দেখা এই ছাত্রটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা রাব্বুকে আর জীবনে আইতো না, আমি কি আর রাব্বু পাইতাম না। বাদানো কাছে যাইয়া চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেরে, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্না রাখতে পারে না, কাঁদিয়া কাঁদিয়া বলে, হুজুর আমরার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আব্বা ড্রাইভার মানুষ, আমরার বাবার লাশটাও আমি দেখছি না। আজ কেন কান্দো? ছাত্রটা কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর এই ভাই আর আব্বার আদর দিকে কান্দি। আমার আব্বাও তো এইরকম বিস্কিট চানাচুর লইয়া দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো এরকম আমার জন্য। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কর আর একবার। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয়টা হইল? জোরে কর আবার কর। আপনারা দেখবেন এই মাদ্রাসায় সকালবেলা নুরানি মক্তবে আসলে দেখবেন মক্তবের বাচ্চারা কি জোশ নিয়ে আবেগ ভরা কণ্ঠে জোর আওয়াজে পড়ে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলো কের শুরু হইতে, পড়ে না? তো এইরকম আমরা 4 পথের প্রতীক হওয়ার লক্ষ্যে একটু আওয়াজটা বাড়ায় দিলে জিহ্বা খাটো হয়ে যাব। তাহলে আমি জিজ্ঞেস করি, আপনারাও জবাব দিবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। উম্মতে মুহাম্মদীদের জান্নাত থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? কারো কোনো বিরোধিতা আছে? ওলামায়ে কেরাম কেউ অযথাই নিজেদের বিরোধী দল মনে করবেন না। ওলামায়ে যতদিন থাকবে, আলেম থাকবে তো আলম ঠিক থাকবে, আলেম থাকবে না তো আলম ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1। নাম্বার 2 একটু জজবা নিয়ে কর না, আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? মুখস্থ হইছে তো? এই 3টা কথা আপাতত স্থানীয় আলেমদের কাছে, পরবর্তী আলেমদের কাছে জমা রাখিয়া দিলাম। 4টা টেনে 2 নম্বরটার সামান্য একটু ব্যাখ্যা শুনাইয়া এরপরে আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরটা কি বলেন তো দেখি? আলেমের আবার কন আলেমের ছাত্র নিজের পোলামাইয়ারে বানাইলে হাট্টিমা টিমটিম
আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়লে লাভ নাকি হাট্টিমাটিম পড়লে লাভ? হাট্টিমাটিম পরে যারা কিছু ক্ষেত্রে মূল্যবান হয় তারা, বেশিরভাগ ক্ষেত্রে লতাপাতা হয় তারা। খুব খেয়াল করবে, হাট্টিমাটিম পরে যারা বেশিরভাগ ক্ষেত্রে লতাপাতার চাইতেও নিকৃষ্ট হয় তারা। কারণ হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন দেখছি না গরু শিং মাথার লইয়া ডিম দিছে। কথা কয় না? গরু ডিম দিছে ও ভাই? হ্যাঁ, মান্যবর অতিথি মহোদয়গণ আছেন, তাদেরও জিজ্ঞেস করে দেখেন। ওনারা যদি কয় না হুজুর বাদশা সালাম হলো, হয়তো বা দিতে পারে। দিছেনি? তাহলে এই কথাটা মিথ্যা না সত্য? তাহলে যেই শিক্ষা মিথ্যা, এইটা পান পাতা হওয়ার যোগ্যতা রাখে না, এটা লাউ পাতা হওয়ার যোগ্যতা রাখে না। এটা কিছু কিছু ক্ষেত্রে মূল্যবান হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইমানদার মুসলমানদের কাছে লতা পাতার চাইতেও নিকৃষ্ট হয়। আল্লাহ পাক যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছে, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আর একবার সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে জানতে চাই, প্রিয় মোমেন শাহীবাসী ও আমার নান্দাইলবাসী, আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক জমহুর মশহুর মুসাল্লাম বুজুর্গানে দিনগণ ওলামায়ে মাশায়েখ কদম রেখেছেন এবং আমার পরবর্তীতেও অনেকে কদম রাখবেন, তকরির পেশ করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি আপনাদের কাছে প্রথমে আধা মিনিটে একটা কথা বলে নিই যে আমার নাম হয়তোবা এই পোস্টারে নাই, ব্যানারে নাই, কিন্তু আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা, কিশোরগঞ্জ জেলার যোগ্য ওস্তাদের যোগ্য ছাত্র আমার মহাব্বতের হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, উনি আমাকে দাওয়াত দিতে মোটেও কমতি করেন নাই। উনি যথাসাধ্যভাবে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমিও দাওয়াত রেখেছিলাম। কিন্তু আজকের এই মাহফিলটা নেত্রকোনা ডিস্ট্রিক্টের সাথে সমন্বয় করে তারপর এখানে আমার আসার কথা ছিল, কিন্তু মাঝপথে কোনো এক যোগাযোগ মাধ্যম গ্যাপ হওয়ার কারণে আমাদের আসল যায় মেজবান আর মেহমান আমাদের মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মোটেও মোহাম্মদ আলী সাহেবের কোনো ত্রুটি ছিল না। আল্লাহ ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আবার বলেন আমিন। তবে আজকে আমি এসে আমার মনটা অতীব স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে, যদি তার এই গোলামকে ইন্তেজামিয়া কমিটি কোনো দিনই নিজামের ব্যাপারে আঞ্জাম করতে যাইয়া, দিনই নিজাম তরতিব ঠিক রাখতে যাইয়া যদি আমাকে ওনারা স্মরণ করেন আল্লাহর শরণার্থে, ইনশাআল্লাহ আমি নিয়মিতভাবে এইভাবে হাজিরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যত মেহমানগণ এখানে কথা বলেছেন, পরবর্তীতে যত ওলামায়ে কেরাম কথা বলবেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন। প্রত্যেক বুজুর্গানের দিনগণকে আল্লাহ তাআলা তাদের নিজ নিজ সিহাতকে ভালো রাখেন এবং আফিয়াতের জিন্দেগি দান করেন। মাজলুম কারাবন্দি আলেম যারা আছেন, আল্লাহ সহসায় অতি দ্রুতই আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে দেন। একটু জোরে বলেন আমিন। আর যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনগণ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া
সমস্ত বুজুর্গানে দিনগণকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন, ওলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ আপনি নবীজিকে উসিলা করে দয়া মায়া করে ভরপুরভাবে কবুল করে নেন। একটু জোরে করেন না আমিন। আবার বলেন আমিন। এবার আমি আপনাদের কাছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার জবান থেকে পঠিত তেলাওয়াতকৃত আয়াতের যে অংশ বিশেষ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ, আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরতের আলোচনার পরবর্তীতে সংযুক্ত করার জন্যই আমি এখানে বসেই আল্লাহর দয়ায় আমি এই আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানি দৌলত অর্জন করেনেওয়ালা নর নারীগণকে আল্লাহ ইমানদার বান্দাবান্দিগণকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মানে আপনারা যত মানুষ আওয়াজ তো ততটুকু স্বতঃস্ফূর্ততার সাথে দিচ্ছেন না, কেমন যেন কোথায় কার্পণ্যতা রয়ে যাচ্ছে। এজন্য জবান খুলে বলেন, ইমানদার হিসেবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশটা কার? আবার বলেন, নির্দেশ কার? উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ একমত হয়ে এক পথের পথিক হয়ে বলেন, উম্মতে মুহাম্মদীগণের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন কি শিক্ষা ব্যবস্থা? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এবং হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সহ সকল ওলামায়ে হক্কানিগণ একমত হয়ে এক পথের প্রতীক হয়েই বলেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা, এবং উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি হলো 4টা। কথা বলেন কয়টা? আমার পূর্ববর্তী মেহমান যে কথাগুলি আপনাদেরকে এবারত সহ তর্জমা করে জানাই দিছে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো সর্বাধিকভাবে স্বীকৃত 4টা। বলেন কয়টা? আবার কোন? একটু মক্তবের ছাত্রদের মতন মুযাকারা করতে হবে, মশক করতে হবে। বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না। যে বলবে না মনে করে নিবেন সম্ভবত তার অন্তরাত্মায় কোনো ধরনের কোনো ঝামেলা আছে, এই জন্য তিনি কথা বলতে চাচ্ছেন না। আবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? কয়টা? 4টা। আমি এই 4টার ব্যাখ্যা একটু পরে বলছি। আগে আপনাদের কাছে আমি বাংলা কয়েকটা কথা দিয়ে বিষয়টা সাজাই নি। এই থানা তো নান্দাইল থানা নাকি? নান্দাইল থানায় একটা ইউনিয়ন আছে পান আবাদে বিখ্যাত। বলেন তো কোন ইউনিয়ন? জাহাঙ্গীরপুর ইউনিয়ন। বুঝলে গেলে আমার একটু সাহায্য করবে। ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়ন দেশি পান চাষে বিখ্যাত। আমার ভাইরা, এই পান পাতা দিয়েই আজকে আমার আলোচ্য বিষয়বস্তু আমি সেট করব আল্লাহর দয়ায়, আপনারা দোয়ায়। বলেন ইনশাআল্লাহ। বহির্বিশ্বে আমাদের বাংলাদেশে আমাদের কাছে কয়েকটা পাতা খুব পরিচিত, এর মধ্যে 3টা পাতা বেশি পরিচিত। 1 নম্বর পাতা হলো গরিব মানুষের কাছে মূল্যবান, ধনী মানুষের কাছে মূল্যহীন। কথার আওয়াজ আসে, এদেরকে একটু মুহতারাম হাজিরিন বলবেন, হুজুর 1 নম্বর পাতা কোন পাতা, আর কি কারণে গরিবের কাছে মূল্যবান, আর কি কারণে বড় লোকের কাছে মূল্যহীন? আপনি একটু বলবেন। আগে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই দিই। আজও আমাদের সমাজে অনেক অবহেলিত গরিব
মা বোন আছে, ভাই বাবা আছে, যাদের রান্না করার জন্য লাকড়ি বা খড়ি ক্রয় করার মতন যোগ্যতা নাই। কথা বলে, গ্যাসের সিলিন্ডার কেনার মতন যোগ্যতা নাই, অথবা গ্যাস লাইন আনার মতন তার অ্যাবিলিটি নাই। এই গ্রাম্য পরিবেশের হতদরিদ্র গরিব ফ্যামিলির মা বোন, বাপ ভাই আগারো ফাগারো বা জোরো যাইয়া এই পাতাটা জোগাড় কইরা রোদ্রে শুকাইয়া তারপরে লাকড়ি বানায়, খড়ি বানায়। এটাকে আপনি এক কথাই বলতে পারেন লতা পাতা। বলেন কি পাতা? আপনারা কি আমার কথায় কোনো অসন্তুষ্ট? ভাষায় বুঝতে কি কষ্ট হচ্ছে? একটু জবান খুলে জবাব দিবেন। বলেন, এক নাম্বার কি পাতা? লতা পাতা। গরিবের কাছে মূল্যবান না ধনীর কাছে মূল্যবান? গরিবের কাছে মূল্যবান। এবার আসেন নাম্বার 2। যেই পাতাটা এই ময়মনসিংহ জেলায় সহ সারা বাংলাদেশে বর্তমানে শীত মৌসুমে দৈন্যা পাতা সাথে দিয়া, কাঁচামরিচ ফাইরা, এরপরে যদি টাকি মাছ বাইঙ্গা, আরো যত দেশীয় মাছ আছে যদি বাইঙ্গা যদি একটু রান্না করা যায়, খুব সুস্বাদু লাগে। এই পাতাটা অনেক মা বোন লাগায়। কারো ঘরের চালে হয়, জাংলায় হয়, কারো বাড়ির ছাদে হয়। এই পাতাটা 2-3টা ডোগা কিনতে গেলে 60 থেকে 70 হাজার টাকার 60 থেকে 70 টাকার প্রয়োজন পড়ে। 50 টাকার নিচে আপনি পাবেনও না। এবং এই পাতা থেকে যে সবজিটা উৎপাদিত হয়, এই সবজিটাও আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় সবজি ছিল। যদি বুঝতে থাকেন বলেন তো দেখি, এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ। বলেন কি পাতা? নাম্বার 1 কোন পাতা? নাম্বার 1 লতা পাতা। নাম্বার 2 লাউ পাতা। আপনি জবাব দিলেই আপনি দেখবেন আপনার হৃদয় আত্মা পরিষ্কার হতে থাকবে, আর কথাগুলি হৃদয় অঙ্গম হবে। অতি সহসায়, অতি সহজেই আপনি বোধগম্য করতে পারবেন। 26-27 বছর ধরে আমি মুরব্বীদের নির্দেশনায় এভাবে কথা বলে আসতেছি। অনেক বুড়া আছেন, আমার বয়ান শুনতে শুনতে বুড়া হয়ে গেছে। ক্যাসেটে তাদের এখনো তাদের ওয়াজ আছে, কিন্তু আল্লাহ আমাকে ভালো রাখছেন। অনেকেই বার্ধক্যজনিত রোগে বুড়া হয়ে যাইতেছেন, কিন্তু আল্লাহ এখনো আমাকে ভালো রাখছে। বলেন, এ দয়াটা কার? আবার বলেন কার? কাজেই আপনারা জানেন যে আমার কথা এই চুটকি টুটকি, এই সহজ সুলভ গ্রাম্য ভাষা দিয়ে আমার ওয়াজ শুরু হয়, যাতে বুঝতে সহজ হয়। এটা আল্লাহর নির্দেশ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তুমি মানুষকে সহজ করে বুঝাও, কঠিন করে নয়। আর আল্লাহ পাক নিজেই সূরাতুল কমারের মাধ্যমে একবার না 4 বার আল্লাহ বলেছেন, কেউ কি আসো আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবা? কেউ কি আসো আমার কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে নিজের জীবন সাজাইবা? আমি আল্লাহ তোমার জন্য এই কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন, এ কথাটা কার? আবার বলেন কার? আল্লাহ। তাইলে বলেন তো দেখি, নাম্বার 1 কি পাতা? সবাই এখনো জবান খুললেন না। আবার বলেন কি পাতা? নাম্বার 2 লাউ পাতা। এবার আসেন নাম্বার 3 নাম্বার পাতাটা খোলা জায়গায় হয় না। প্রমাণ স্বরূপ যদি আপনি তদন্ত করতে চান, ইনকোয়ারি করতে চান, অভিযান চালাইতে চান, তাহকিক করতে চান, পর্যবেক্ষক করে অবজারভেশন করে যদি আপনি রেজুলেশনের খাতায় সই করতে চান, তাহলে আপনি আপনার এই নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়নে যাইয়া, যেখানে পান চাষ করা হয়, পান আবাদ করা হয়, এই পানের বড়ায় যায় আপনি খেয়াল করে দেখবেন, এই পান পাতা লাউ পাতার মতন, লতা পাতার মতন খোলা জায়গায় হয় না, ঢাকা জায়গায় হয়। কথা বলেন, পান পাতা কোথায় হয়? ঢাকা জায়গায় না খোলা জায়গায়? জোরে কর। ঢাকা জায়গায়। এই পান পাতার দাম, লাউ পাতার দাম বাড়ছে। আমাদের কাছে বিশ্বনবী লাউ খাইতেন। এই জন্য হযরত আমাদের এক পূর্বপুরুষ বুজুর্গ ছিলেন, ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি।
যিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের আজাল্লা একজন খলিফা ছিলেন, উনি লিখেছেন কোন উম্মতে মুহাম্মদী যদি আশেক রাসূল হইয়া বাজার করতে যাইয়া যদি লাউ নাও কিনে, লাউটা দইরা বা কদুটা দইরা যদি খালি যদি একটু আতাআতি করে, নাড়াচাড়া করে, আহারে এই লাউটা আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন, এই লাউটা আমার নবী খাইতেন, এই যে লাউটা লাড়ছেন, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই কথাটা বলেন যে উম্মতে মুহাম্মদীর অন্তরাত্মায় বিশ্বনবীর দরদে দরদ আসার কারণে আশেক রাসূলের নমুনা হিসাবে এই যে লাউটা যে ধরছে, এই ধরার বরকতে কাল হাসরের ময়দানে আল্লাহ এতটুকুন উসিলায় মাফ কইরা তার নবীর সাথে জান্নাত দিয়ে দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পান পাতা লাউ পাতার দাম, নবী লাউ খাইছেন, এজন্য আমাদের কাছে দাম। এবার আসেন বলেন তো দেখি, পান পাতা দামি নাকি বেদামি? কথা কয় না? কোন কারণে দামি? উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন, পান পাতার ইতিহাসে পাওয়া যায় কোনো এক বাদশাহ আল্লাহ রসুলের কাছে হাদিয়া নিয়ে গেছিলেন পান পাতা। তখন আল্লাহ রসুল এই পান পাতা কি করবে, খাবে না পকেটে থুবে না কোথায় রাখবে, উনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আপনারা জানেন কোরআনের কথা অনুযায়ী, আল্লাহর ওহী অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনাদের জানা থাকা দরকার। অবশ্যই আপনারা জ্ঞাত এই ব্যাপারে যে আল্লাহর রসুল কোনো কথা, কোনো কর্ম, কোনো কাজ আল্লাহ পাকের ইশারা ছাড়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ কথা কার? আমি কি গান গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? তো মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাধিকভাবে আমি রবের উপর ভরসা করে। এখন আপনারা বলেন, যারার দিল নরম হইয়া ঈমান বাড়ে কোরআনের বরকতে, তারার জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার জোরে বলতে হবে, এই নির্দেশ কোরআনে আছে না নাই? কথাই কইতে চান না, বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কখনো আদর কইরা ডাক দিয়ে কইছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, আপনি তাকবীর দেন। এজন্যই নবী বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার জোরে বলা আমার উম্মতে মুহাম্মদীদের জন্য সুন্নত। আর এটা যত জোরে বলবে, এই জোরের আওয়াজ যত দূর যাইব তত নূর ছড়াইব। আর এই নূর ছড়তে দেয় যদি বাপ দাদার কবর হইরা যায়, এই নূরের বরকতে, এই নেক আমলের বরকতে বাপ দাদার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। তাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার।
মোটামুটি আইয়ে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন কলিজার টুকরা যুবক বন্ধুরা, আপনারা সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে মজা লাগে না সাদা ভাই? মজা না বেমজা? জোরে কোন, মজা না বেমজা? এই কারণে মজা। আল্লাহু আকবার তার টাইটেল, যিনি আমরার লাগি রাজা। কথা কয় না? এই কারণে মজা, যিনি আমরার লাগি রাজা। রাজার রাজা কেনা? কথা কয় না? জোরে কোন, সবচাইতে বড় বিচারক কে? আল্লাহ। সাল্লাহু বি আহকামিল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এ কথা কার? জোরে কর। ওই রাজার নাম অসুন্দর না সুন্দর? জোরে কর। এই সুন্দর সুন্দর নাম দইরা ডাকতে হইব সেই রাজারে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আবার জোরে কোন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। এই পান পাতা আল্লাহ রসুল গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা নবীকে সুসংবাদ জানায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পান পাতাটা পবিত্র এবং পর্দা বেষ্টনীতে সে তার সূচনা লগ্ন থেকেই সে তার চরিত্র হেফাজত করছে। আপনি নিঃসন্দেহে পান পাতা গ্রহণ করতে পারেন। আল্লাহ রসুল এই পান পাতাটা প্রতিষেধক হিসাবে মানবতার মুক্তির জন্যে, কল্যাণের জন্যে তিনি মুখে নিয়ে চাবাইলেন। আমরার মতন হাকিমপুরি, সুরবি, বাবা, নুরানি, কোবা এইটা দিয়ে চাবাইছেন। রাগ করতেছেন আপনারা? বেদার হইতেছেন? বলেন, পান পাতা দামি না বেদামি না কম দামি না বেশি দামি? মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। তাফসিরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক সর্বস্তরের ঈমানওয়ালা বান্দাদেরকে পান পাতার চাইতেও দামি মনে কইরা আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমার মা বাবার চাইতেও তুমি ঈমানদারের লাগি বেশি দয়াবান আল্লাহ। কারণ মা বাবা তারার যদি কোনো কথার বরখেলাপ যায়, মা বাবা দেখবেন একবার দুইবার তিনবার সহ্য করে, চারবারের বার ত্যায্য করে দেয়। কিন্তু আল্লাহ এত দয়ার আল্লাহ, আল্লাহ চান না যে আমার কোন গোলাম ইমানদার হওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলুক। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই আল্লাহ বলেন, ইমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? আবার জোরে কোন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ কথা কার? আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, নির্দেশটা কার? আমি আবারও পিছনের কথায় ফিরে যাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কর। আর একবার। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয়টা হইল? জোরে কর। আবার কর। আপনারা দেখবেন এই মাদ্রাসায় সকালবেলা নুরানি মক্তবে আসলে দেখবেন মক্তবের বাচ্চারা কি জোশ নিয়ে আবেগ ভরা কণ্ঠে জোর আওয়াজে পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি,
এক নম্বর মাখরাজ হলো কের শুরু হইতে, পড়ে না? তো এইরকম আমরা চার পথের প্রতীক হওয়ার লক্ষ্যে একটু আওয়াজটা বাড়ায় দিলে জিহ্বা খাটো হয়ে দিব। তাহলে আমি জিজ্ঞেস করি, আপনারাও জবাব দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। উম্মতে মুহাম্মাদীদের জান্নাত থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? কারো কোনো বিরোধিতা আছে? ওলামায়ে কেরাম কেউ অযথাই নিজেদের বিরোধী দল মনে করবেন না। ওলামায়ে যতদিন থাকবে, আলেম থাকবে তো আলম ঠিক থাকবে, আলেম থাকবে না তো আলম ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1। নাম্বার 2 একটু জজবানিয়া কর না, আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? মুখস্থ হইছে তো? এই 3টা কথা আপাতত স্থানীয় আলেমদের কাছে, পরবর্তী আলেমদের কাছে জমা রাখিয়া দিলাম। 4টা টেনে 2 নম্বরটার সামান্য একটু ব্যাখ্যা শুনাইয়া এরপরে আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরটা কি বলেন তো দেখি? আলেমের আবার আলেমের ছাত্র নিজের পোলামাইয়ারে বানাইলে হাট্টিমা টিমটিম আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়লে লাভ নাকি হাট্টিমা টিম পড়লে লাভ? হাট্টিমা টিম পরে যারা কিছু ক্ষেত্রে মূল্যবান হয় তারা, বেশিরভাগ ক্ষেত্রে লতা পাতা হয় তারা। খুব খেয়াল করবে। হাট্টিমা টিম পরে যারা বেশিরভাগ ক্ষেত্রে লতা পাতার চাইতেও নিকৃষ্ট হয় তারা। কারণ হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন দেখছি না গরু শিং মাথার লইয়া ডিম দিছে। কথা কয় না? গরু ডিম দিছে ভাই? হ্যাঁ। মান্যবর অতিথি মহোদয়গণ আছেন, তাদেরও জিজ্ঞেস করে দেখেন, ওনারা যদি কয় না হুজুর বাদশা সালাম হলো হয়তো বা দিতে পারে। দিছেনি? তাহলে এই কথাটা মিথ্যা না সত্য? তাহলে যেই শিক্ষা মিথ্যা, এইটা পান পাতা হওয়ার যোগ্যতা রাখে না, এটা লাউ পাতা হওয়ার যোগ্যতা রাখে না। এটা কিছু কিছু ক্ষেত্রে মূল্যবান হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইমানদার মুসলমানদের কাছে লতা পাতার চাইতে নিকৃষ্ট হয়। মোহতারাম হাজিরিন, স্লোগান দিয়ে আমার সময়টা খাইয়েন না। এমনি হইল আমি মার্কা ছাড়ালো, কারণ আমার নাম রাজগা নাই। আমি তো ভাবছিলাম নাম দিয়ে ফেলাইছে, এখন যদি আমি না যাই তাইলে কর্তৃপক্ষকে, মোহাম্মদ আলী ভাইকে মানুষ নানান তান কথা কইব, কিন্তু আল্লাহ যা করে ভালো লাগি করে। কথা কয় না? জোরে কন। মোহতারাম হাজিরিন, তাইলে 2 নম্বরটা কি যেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর আলেমের। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো হাসা হাসি নাই। দেখেন তো দেখি কান্না আসতে পারা যায় কি যায় না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। 1 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা?
অতিথি বৃন্দদের কাছে বলবো, ভাইও তোমরা তো বিভিন্ন জায়গায় আজকের এই বর্তমান সময়ে অনেক ব্যস্ত তোমরা আমাদের থেকেও। ও ভাইয়া, একটু সময় তুমি দিয়া দিলের কান লাগায়া উম্মতের হক্কানি আলেমদের বয়ান শোনো। হতে পারে এটা হাসর ময়দানে নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজির বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাদান, আলেমের ছাত্র হইলে কেমন লাভ, কেমন ফায়দা একটু খেয়াল করিয়ে শোনা চাই। জগতের জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। আর বন্ধু, যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে তার কামরার দিকে আসতেছিলেন। পয়গম্বর আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছে, তার হালতটা কি। এবার বন্ধুরি, কবরওয়ালার হালত দেখার জন্যে ফের যখন পুনরায় পয়গম্বর আবার ওই কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন কি আশ্চর্য ব্যাপার, সুবহানাল্লাহ। একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, কোন উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিলা, কবরটারে জান্নাত বানাইলো। আল্লাহ, তোমার দরবারে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার হইয়া কবরে আছে, যার কারণে আমি আল্লাহ তাকে আযাব দিয়া গ্রেফতার করিয়া ধরছিলাম। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখলো। কথা বলা শিখার পর এই বাপারা সন্তানকে তার মা নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে হক্কানি আলেমের ছাত্র বানিয়ে দিল। এই ছাত্রটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়ল। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 2টা নাম ধইরা ডাক দিল। পয়গম্বর এই বাচ্চার প্রথম সবক পড়ার দরুন আমি আল্লাহর মায়া লাইগা গেল। এই বাচ্চাটুর উসিলায় তার বাবাকে আমি মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, কি এমন সবক তোমার দরবারে আমি জানতে চাই। এই কথা বলে আর পয়গম্বর খালি কান্দে, কানতে কানতে নিজের দাড়ি ভিজা দিতেছেন চোখের পানি দ্বারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোমার অন্তরের খবর জানি। এরপরও তুমি কেন সবকের কথা বলতে যায় কান্দ? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, সবকটা আমি জানবো, অবশ্যই জানবো।
জানবো। কিন্তু তুমি জিগাইছো আমি কেরে কান্দি, আমি কান্দি বাপটারে লইয়া। এই বাপটা কত বড় ভাগ্যবান, বাবাই গুনাহ করিয়া কবর আইছি, কিন্তু একটা নেককার সন্তান রেখে আছে। এই সন্তানটার উসিলায় তার বাপ মাপ পাইয়া গেল। ও আল্লাহ, আমার দিলের মধ্যে চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব ছেলেরা মেয়েরা যদি এরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মা তারার কবর আযাব থেকে মাপ পাইয়া যাইত। ও নান্দাইলের বাইরা, বারোই গ্রামের বাবারা, মুসল্লি বাজার এলাকার বাপ ভাইরা, ও পালাহার এলাকার বাপ ভাইরা, আমতলির ভাইরা, জীবনে কোনোদিন তোমাদের এলাকায় আমি আসি নাই। একজন মুসাফির হইয়া, কাবাদরা মেহমান হইয়া আমি তোমরার কাছে একটা কথা বলতে চাই বাজান, এই ময়দানে কার মা জীবিত আছে, কার মা নাই, কার বাবা আছে, কার বাবা জীবিত নাই। আরে বন্ধু, দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী, বড় দুঃখের কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার আব্বু বেঁচে আছে, তাই আব্বুরে বুড়া কইয়া গালি দেই। এই বাবা যেদিন মরিয়া যাবে সেদিন বুঝবেন বাপ কত বড় নিয়ামত ছিল। বাজানো, আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা শুনে দেই, যেইটা আপনারা একাধিকবার ইন্টারনেটের মাধ্যমে বয়ানে শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন। আমি আধা মিনিট, 1 মিনিট, 1.5 মিনিটের মাধ্যমে কথাটা শুনে দেই। বাজানো, এই সমস্ত মাদ্রাসায় অনেক সন্তান আছে, ছাত্র আছে, অনেকের বাপ আছে, মা নাই, আবার অনেক কেমন আছে, মাও নাই, বাবাও নাই। মাঝে মধ্যে আমরা তাদের বাবা আছি, এই বাপের পুতেরা যদি এতিম বাচ্চাদের সাথে সম্পর্ক করি, দেখবা ভাইয়া এতিম বাচ্চাটার অন্তরে বাপ হারা কি যন্ত্রণা। বাজানো, আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরে নামাজের পরে নিজ এদারার বারান্দায় দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমি গ্রিল ধরিয়া আপন প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছিলাম। বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্যটা। বাজানো, হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়ল কোনো এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিট, চানাচুরের প্যাকেট নিয়া, আরো নানান তান কিছু লইয়া ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হইয়া দাঁড়ায় আছে। আরে বন্ধুরে ভাইয়া, বাপ সন্তানকে তালাশ করে খুঁজে পাওয়ার আগেই সন্তানটার নজরে বাবার চেহারা ধরা পড়ে গেল। ছাত্রটা খেলা বাদ দিয়া দাঁড়াইয়া গেল। পার্শ্ববর্তী ছাত্ররা ডাক দিয়ে কয়, কি ভাই, আজকে তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে কয়, আমার আব্বা আজকে 3 মাস পর আইছে, ওই যে আমার আব্বা আইছে, আমি আর আজকে খেলবো না, আমি যাই আমার বাবার কাছে যাই। আরে বন্ধু, নজর করিয়া দেখতে পাইলাম এই ছাত্রটার গেঞ্জি ঘামের পানি দ্বারা ভিজিয়া গেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। দেখো ভাইয়া, বাবা কারে কয়? এই ছাত্রটা যখন হন হন করে বাবার দিকে ছুটে চলল, বাবা ধুলাবালির দিকে তাকাইল না, বাবা ঘামের পানি বিদা গেন্দির দিকে তাকাইলেন না। সন্তানের যাওয়া দিকে 2টা হাত বাড়ায় দিয়ে কয়, বাবা রে ভূতায় আমার বুকো আয়। ছেলেটা বাবার কাছে যাইয়া, আমার বাইরা সরাসরি বুকে না যাইয়া, হক্কানি আলেমের ছাত্র হইয়া, আসসালামু কাবলাল কালাম হাদিসটা মানিয়া বাবারে লম্বা কইরা জোর আওয়াজে শুদ্ধ কইরা একটা সালাম দিলেন। বাবা সালামের জবাব দিয়া দিল। এরপরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবাই বাচ্চাটারে নিয়ে বুকে জড়ায় ধরে আদর করে, কপালে চুমা দিয়া বলে, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও আব্বুর কপালে চুমা দিয়ে, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? বাদান, আব্বু আর সন্তানের পিতা পুত্রের আদান প্রদান, মোহাব্বত, ভালোবাসা খুব ভালো লাগতেছিল। আহারে বাপ কি জিনিস! কিন্তু বাদান, হঠাৎ করে আর একটা করুণ চিত্র ধরা পড়ল। ওই একই বারান্দায় আমার বাইরা আর একটা ছাত্র, 11-12 বছর বয়স হবে, জানা আসিল না যে ছেলেটার বাবা নাই।
এই ছাত্র ভাইটা ওই বাবার আদর দেখা, এই ছেলেটার আব্বু বলা দেখা এই ছাত্রটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা রাব্বুকে আর জীবনে আইতো না, আমি কি আর রাব্বু পাইতাম না। বাদানো কাছে যাইয়া চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেরে, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্না রাখতে পারে না, কাঁদিয়া কাঁদিয়া বলে, হুজুর আমরার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার আব্বা ড্রাইভার মানুষ, আমরার বাবার লাশটাও আমি দেখছি না, আজ কেন কান্দো? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাই আর আব্বার আদর দিকে কান্দি, আমার আব্বাও তো এইরকম বিস্কিট চানাচুর লইয়া দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো এরকম আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, আজকে কতদিন হইল আব্বারে দেখি না। হুজুর এই ভাই আর আব্বারে দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে, ভাইজান আজকে তোমার আব্বা বেঁচে আছে, তাই তুমি আব্বারে বুড়া কয়া গালি দাও, আজকে তোমার মা বেঁচে আছে, এই মা যেদিন দুনিয়ায় থাকবে না, তোমার আমার মতন কপাল পোড়া আর কেউ হবে না। এরে বন্ধু কাঁদি লম্বা করার কোনো সুযোগ নাই, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কাঁদতেছি অন্যান্য বাপ মার কথা চিন্তা কইরা, এই বাপের ভূতের মতন যদি সব সন্তানেরা তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মার কবরের আযাব তুমি মাফ কইরা দিতা। বাইগো পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ সবকটা কোন সবক আমি একটু জানবার চাই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর শোনো, এই সবকটা কোন সবক ছিল শোনো, আমিও আপনাদেরকে বলবো না, বাইরা আমার বাইরা কেন দুয়ার বাবারা, বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে আগত আমার বাপ বাইরা, এই সবক এই ধরগাঁও মাদ্রাসাতেও পড়ানো হয়, আমি আপনাদেরকে সেই সবকটাই কথা বলবো। দেখেন ছাত্ররা কেমন লতা পাতা না হইয়া পান পাতার চাইতে দামি হইয়া গেল ধরগাঁওবাসী। আমি আপনাদেরকে বলছি বলবো, তবে বাদানো জীবনে যেহেতু এই মাদ্রাসার মাহফিলে আমি আসি নাই, আপনারা আমার অনেক আগের পুরনো ভক্ত, আমি আপনাদের কাছে কাবা ধরা হাতটা বিছাইলাম, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো, কেননা এই সিলসিলার দাম অনেক। নেজবতী সন্তান হইয়া একটা আবদার করব বাবা, এই মাদ্রাসাটার কাজ চলতেছে, এই মাদ্রাসার কাজের জন্যে ও ধনী গরিব মধ্যবিত্ত ফ্যামিলির বাপ ভাইরা, আমার মা বোনেরা কে কোথা থেকে আসছেন আমি জানি না, আমি মুসাফির হইয়া ছোট্ট একটা আবদার করব, যেই কোরআনী সবকটা, সেই কোরআনের পারা সংখ্যা 30 পারা, এই 30 পারা কোরআনে মহাব্বত কইরা 30,000 টাকা, 30টা ভাইয়ার কাছে নগদ আমি দেখতে চাই, এক পারা কোরআনকে মহাব্বত কইরা 1,000 টাকা আমার হাতও দিবেন। এখন এমন কোনো মায়ের ভূত আছেন নাকি? এমন কোনো বাবার সন্তান আছেন নি গো? মা বাবার দরদে দরদি হইয়া নগদ 1,000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া দিবেন। আমার ভাইরা 30 পারা কোরআন শরীফ 30,000 টাকা 30টা ভাইয়ার কাছে চাইছি। নান্দাইল থানার মানুষ, আল্লাহওয়ালাদের প্রেমিক মানুষ, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, কাজেই বাদান দেখতে চাই এমন কোন বন্ধু আছেন, নগদ 1,000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করিয়া দিবেন। যুবকরে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, একটু আয়ের না বাজান, কদম দিবেন, আল্লাহ মাফ করিয়া দিব, আল্লাহ খুশি হইয়া যাইব, রব্বুল আমিন মঞ্জুরি দিয়া দিবে। এদিকে আসেন না, কাউকে পাঠান না রে ভাই,
আসেননি কোনো ভাই? 1,000 টাকা এক পারা বসেন, এখানে বসেন, কাছে যারা দিবে 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত। বাদান আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখানে উঠে যাওয়া মানে পান পাতা না হইয়া লতা পাতাকে সাপোর্ট করা। আমার বাইরা জাহান্নামের আগুন থেকে না বাঁচা, মাদ্রাসার মুখালাফাত প্রকাশ করা। 1,000 টাকা এক পারা কোরআনের মহব্বত করিয়া দিবেন বাজান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবেন। 1,000 টাকা 500 খান টাকার নগদ দেওয়ার মতন কি এমন কোন যুবক বন্ধু এখনো নাই? আল্লাহ কি তোমারে তৌফিক দিছে না? আল্লাহ কি তোমারে সামর্থ্য দিছে না? এ বন্ধু, পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। ছাত্র ভাইরা আজিজ তোলাবারা নূরে চাষমগান, আরে অত্যন্ত দামি সন্তানেরা আপনাদের কাছে রুমাল নিয়ে গেছে। এই রুমালের মধ্যে আপনারা নগদ নগদ দিবেন। আর কেউ যদি থাকেন, হযরত আমি দেব আমার ব্যবসা বাণিজ্যে বরকতের আশায়, হযরত আমি আমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় দিতাম চাই, এটা আপনি দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 1,000 টাকা, আল্লাহ আপনার আর একজন বান্দা 1,000 টাকা। আয় আল্লাহ, দানের খবর মদিনে পৌঁছে দাও। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 1,000 টাকা, 500 খান টাকা, 1,000 টাকা। এই নান্দাইলের কত যুবক বন্ধুরা সৌদি আরবে থাকে, আমার সাথে দেখা হয়, হুজুর আমরার বাড়ি অমুক জায়গায়, আমরা ছোটবেলা থেকে আপনার ভক্ত, হুজুর প্রবাসী জীবন যেন ভালো হয় দোয়া করবেন। ভাইয়া বিদেশ যাওয়ার লাগি টাকা জমা দিয়ে আটকা পড়িয়া রইছ, আল্লাহ তোমারে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবা না। আসুনি মায়ের দরদি সন্তানেরা 1,000 টাকা 500 খান টাকার নগদ একটা নিয়ত করে দিবা বন্ধু। ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহ তোমরা ব্যবসায় বরকত দিয়ে দিব, রব্বুল আমিন কপাল খুলে দিব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার আর একজন গোলাম 1,000 টাকা নগদ মালিক, তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আয় আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো, ছোট বড় সবার দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, দানকারীদের জন্য এই দানটা নাজাতের উসিলা বানাও। বংশধরের মুরব্বী যারা কবরবাসী, তারা জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ, যারা বংশের মুরব্বী বেঁচে আছে, রোগী রোগ ভালো কইরা দাও। আয় আল্লাহ, যারা অভাব আছে অভাব দূর কইরা দাও। আল্লাহ, যারা সন্তানাদি হয় না, নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ, আমার যুবক বন্ধুরা মাবুদ গো দান করতেছে, আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি মাদক মুক্ত জীবন দান করে দাও। আমার এই যুবক বন্ধুদেরকে তুমি পান পাতার চাইতে দামি বানিয়ে দাও। জাহান্নামের আগুন থেকে হেফাজত করো দুনিয়ায়, আখিরাতেও তুমি দানকারী হিসেবে নাজাত